মর্নিং গাইস, আজ আমি রান্না করব পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলোই ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভাজা করে নিয়েছি। এবারে আমি এটা পেঁয়াজ লাল করব। আদা বাটা দেব, পরিমাণ মতো নুন, হলুদ পরিমাণ মতো, গুঁড়ো লঙ্কা দেব। যারা কাঁচা লঙ্কা খান তাদের কাঁচা লঙ্কা দেবেন, আমি কাঁচা লঙ্কাও দেব, ওটা শেষে দেব। গোলমরিচ পরিমাণ মতো, জিরা, ধনে, এগুলো দিয়ে এর মধ্যে একটা টমেটো কেটে দেব। কাঁচা লঙ্কা, ধনে শাক এগুলো কেটে রাখবো, একে শেষে দেব। এবারে এটা গলানোর জন্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে গলিয়েও নেব, কষেও নেব। মশলাটা পুরো কষা হয়ে গেছে, দেখুন কেমন তেলের উপরে উঠে এসছে। এবারে আমি এতে সামান্য জল অ্যাড করে এই জলটা ফুটে উঠলে মাছগুলো দেব। দেখুন বন্ধুরা, এবারে ওটার মধ্যে আমি সবকটা মাছ ছেড়ে দিয়েছি। জায়গাটা ছোট হয়ে গেছে, মাছের পরিমাণটা একটু বেশি হয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দেব ধনেপাতা। এবার একটু এটা জলটা একটু কম হয়ে গেলে নামিয়ে নেব। বাই। দেখুন বন্ধুরা, এবারে ওটার মধ্যে আমি সবকটা মাছ ছেড়ে দিয়েছি। জায়গাটা ছোট হয়ে গেছে, মাছের পরিমাণটা একটু বেশি হয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দেব ধনেপাতা। এবার একটু এটা জলটা একটু কম হয়ে গেলে নামিয়ে নেব। বাই। আদা বাটা দেব, পরিমাণ মতো নুন, হলুদ পরিমাণ মতো,
গুঁড়ো লঙ্কা দেব। যারা কাঁচা লঙ্কা খান তাদের কাঁচা লঙ্কা দেবেন, আমি কাঁচা লঙ্কাও দেব, ওটা শেষে দেব। গোলমরিচ পরিমাণ মতো, জিরা, ধনে, এগুলো দিয়ে এর মধ্যে একটা টমেটো কেটে দেব। কাঁচা লঙ্কা, ধনে শাক এগুলো কেটে রাখবো, শেষে দেব। এবারে এটা গলানোর জন্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে গলিয়েও নেব, কষেও নেব। মশলাটা পুরো কষা হয়ে গেছে, দেখুন কেমন তেলের উপরে উঠে এসছে। এবারে আমি এতে সামান্য জল অ্যাড করে এই জলটা ফুটে উঠলে মাছগুলো দেব।